জানো, কিছু ভালোবাসা কথায় বোঝানো যায় না। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এমনই একটা গল্প, আমার ছোট্ট বিড়ালছানার গল্প। একটা গল্প যেটা শুরু হয়েছিল 9ই আগস্ট 2025-এ। তখন আমার বিড়ালের বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছিল। আর এখনও প্রতিদিন আমার মনে পড়ে সেই ছোট্ট মুহূর্তগুলো। সেদিন আমাদের বাড়ির বিড়ালটা 3টি বাচ্চা দেয়, ছোট ছোট তুলোর বলের মতো বাচ্চাগুলো। চোখ এখনও পুরোপুরি খোলেনি, তবুও কেমন করে যেন ওরা মিউ মিউ করে মায়া ভরা আওয়াজ তুলছিল। আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে এর চেয়ে মিষ্টি কিছু নেই। কিন্তু কিছুদিন পর সবাই বলল, বাড়িতে এতগুলো বিড়াল রাখা সম্ভব না, 1-2টো দিয়ে দিতে হবে। মনটা কেমন করে উঠল, কিন্তু কিছু করার ছিল না। তাই 2টা বাচ্চা আমি আমার খালাতো বোনকে দিয়ে দিলাম। আর একটা যেটা দেখতে সবচেয়ে সুন্দর ছিল, ওর চোখ দুটো ছিল বড় বড় উজ্জ্বল, ওকেই রেখে দিলাম নিজের কাছে। ভাবলাম ও আমার সাথেই থাকবে, আমি ওকে বড় করব নিজের সন্তানের মতো। ছোট্ট বিড়ালটা দুষ্টু ছিল, কিন্তু সেই দুষ্টুমিতেই ছিল একটা মায়া। ও ঘরে দৌড়াতো, খেলনা টেনে নিয়ে যেত, আর একটু পরেই এসে কোলে শুয়ে ঘুমিয়ে পড়তো। কিন্তু একটা সমস্যা হচ্ছিল, ও প্রায়ই ঘরে নোংরা করে ফেলতো। বাড়ির সবাই রাগ করতো আমার ওপর, বলতো এভাবে তো ঘরটা নোংরা হয়ে যাচ্ছে, একে কোথাও দিয়ে দে। আমি কিছুই বলতাম না, শুধু ভয় পেতাম যদি সত্যি ওকে হারাতে হয়। তাই যখনই ও নোংরা করতো আমি চুপচাপ পরিষ্কার করতাম। একটা সময় ভাবলাম যদি রাতে ও বাইরে থাকে তাহলে হয়তো ও নিজের মতো করে বাথরুম করবে, ঘরটা নোংরা হবে না। তাই রাতের বেলা প্রায় 11:45 নাগাদ আমি ওকে বাড়ির বাইরে রেখে আসতাম। আমাদের বাড়িটা চারদিকে ঘেরা, ও বাইরে যেতে পারতো না। তাই ভাবতাম সকালে আবার নিয়ে আসব। এভাবেই কেটে গেল কয়েকদিন। কিন্তু 26শে অক্টোবর রাতে ওকে বাইরে রেখে আসার পর 27 তারিখ সকালে দেখি ও নেই। আমি পাগলের মতো খুঁজেছি বাড়ির সামনে, গলির মোড়ে, এমনকি সিসি ক্যামেরাও চেক করেছি, কিন্তু কোথাও ওর দেখা নাই। মনে হচ্ছিল আমার বুকের ভিতরটা হালকা হয়ে গেছে, যেন কেউ আমার একটা অংশ কেড়ে নিয়েছে। সারাদিন আমি অস্থির ছিলাম, ভেবেছিলাম কেউ হয়তো ওকে নিয়ে গেছে। চোখের সামনে সব ঝাপসা লাগছিল, আর শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, ও এখন কোথায়? 27 তারিখ সন্ধ্যা, সূর্য ডুবে যাচ্ছে। আমি তখনও বারান্দায় বসে ওর খোঁজে কাঁদছিলাম। হঠাৎ বাইরে থেকে শুনি একটুখানি মিউ মিউ আওয়াজ। আমার বুক কেঁপে উঠল। আমি দৌড়ে বাইরে গেলাম। দেখি আমার সেই ছোট্ট বিড়ালটা দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, শরীরটা একটু মলিন, কিন্তু ওর গলার আওয়াজে যেন সব দুঃখ উধাও হয়ে গেল। আমি ওকে কোলে তুলে নিলাম, খেতে দিলাম, তারপরও ঘুমিয়ে পড়ল শান্তভাবে। মনে হচ্ছিল ও যেন বলছে আমি ফিরে এসেছি তোমার কাছেই। আমি তখন বুঝেছিলাম ওকে হয়তো কেউ নিয়ে গেছিল, কিন্তু রাখতে পারেনি, কারণ ভালোবাসা কখনো আটকে রাখা যায় না। যার জায়গা হয় সে ঠিক ফিরে আসে নিজের মানুষের কাছে। এরপর থেকে আমি চেষ্টা করছি ওকে আর বাইরে না রাখতে। হ্যাঁ, এখনও মাঝে মাঝে ও ঘরে নোংরা করে ফেলে, কিন্তু আমি আর রাগ করি না, কারণ এখন আমি জানি ভালোবাসা মানে শুধু যত্ন নয়, ভালোবাসা মানে ধৈর্য, বোঝাপড়া আর ক্ষমা। আজ আমি শুধু এতটাই বলতে চাই, যাদের বাড়িতে পোষ্য আছে ওদের ছোটোখাটো ভুলের জন্য ওদের শাস্তি দিও না। ওরা কথা বলতে পারে না, কিন্তু তোমার ভালোবাসা ঠিকই বুঝে ফেলে। ধন্যবাদ সবাইকে যারা গল্পটা মন দিয়ে শুনলে। কমেন্টে জানিও তোমাদেরও কি এমন কোনো পোষ্যের গল্প আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, ভালোবাসা দিয়েই পৃথিবীটা সুন্দর হয়, ঠিক যেমন আমার ছোট্ট বিড়ালটা আমার জীবনে একটু ভালোবাসা ফিরিয়ে এনেছে।